শব্দটা রফিকের মনে প্রতিধ্বনিত হচ্ছিল যখন সে সাইকেলে করে গভীর রাতে পুরনো চালকলের পিছনের সন্ধ্যাগুলি দিয়ে বাড়ি ফিরছিল। গ্রামের রাস্তাটা কাদা আর নুড়ি পাথর ছাড়া আর কিছুই ছিল না, আর বাতাস ভেজা জলের গন্ধ আর ফোটা শিউলি ফুলের সুগন্ধে ঘন হয়েছিল। সে জোরে প্যাডেল করল, কিন্তু ভেজা মাটিতে খালি পায়ের মৃদু ছন্দময় আওয়াজ তার পুরনো টায়ারের ঠিক পিছনে পিছনে তাল রেখে চলছিল। সে হঠাৎ থেমে গেল। শব্দটাও থেমে গেল। থুক। চরম অন্ধকার থেকে ছোঁড়া একটা ছোট পাথর তার পিছনের প্রতিফলকে লেগে ফিরে গেল। সে মোবাইলের আলো ফেলে দেখল অফুরন্ত শূন্য রাস্তা আর নর্দমা থেকে ওঠা ঝিকমিকে কুয়াশা ছাড়া আর কিছুই নেই। ঘেমে যাওয়া রফিক মনে মনে একটা প্রার্থনা করে আবার গতি বাড়াল। খালি পায়ের তালির শব্দ অস্বাভাবিক, লাফিয়ে চলার মতো গতিতে দূরত্ব কমাতে শুরু করলে তার হৃৎপিণ্ড হাতুড়ির মতো আছড়ে পড়তে লাগল। তারপর একটি কণ্ঠস্বর, সরু এবং তীক্ষ্ণ, ফিসফিসানি নয় বরং ভেজা ক্ষুধার্ত হিসিসানি, ঠিক তার কানের পিছনে শোনা গেল। এত তাড়াহুড়ো কিসের বাবা? সে পেছন ফিরল না। ফেরার দরকারও ছিল না। দুটি ভারী বরফের মতো ঠান্ডা হাত তার কাঁধে চেপে ধরল। সাইকেলটা ছিটকে পড়ল নর্দমার মধ্যে, আর তার মুখটি চাপা পড়ল ঠান্ডা স্যাঁতসেঁতে মাটিতে। শেষ যে শব্দটি সে বুঝতে পারল তা হল তার কানের ঠিক পাশে কাদা সরানোর একটি ধীর ইচ্ছাকৃত চোষার মতো শব্দ, যেন বিশাল কিছু একটা আরাম করে বসতে চলেছে।